ভাইরাল তাজুর পেছনে ছুটছেন সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর সহ আবাল বৃদ্ধ বনিতারা। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিনিধি মশিউর রহমান রাসেলের প্রতিবেদনে। তাজু ভাই 2 জিলাপির দাম নিয়ে করা ভিডিও এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। ব্যতিক্রমে ও সরল উপস্থাপনার ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন যুবক তাইজুল ইসলাম। আসসালামু আলাইকুম। নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নে এখানে জিলাপি ভাজা হচ্ছে 26শে মাসের উপলক্ষে। এখানে জিলাপি ভাজে এখানে অর্ডার দিয়ে এখানে জিলাপি নিতে হয়। জিলাপির মহাজনের সাথে আমি কথা বলবো, তারা জিলাপি কোন রেটে বিক্রি করতেছে, সরকারি রেটে না বেসরকারি রেটে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত অঞ্চল নারায়ণপুরের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ তাইজুল ইসলাম। 6 ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। ঢাকার বিভিন্ন এলাকায় কাজের ফাঁকে শখের বসে মজার ভিডিও তৈরি করেন। অভাব অনটনের সংসারে পরিবারের দুঃখ কষ্ট ভুলতে হাতে নিয়েছেন বুম আর মোবাইল। ভিডিও করে ফেসবুকে পোস্ট দেন। তাজুর আশা ফেসবুক বদলে দিবে তার ভাগ্য। 1 মাস না যেতেই সেই আশা আর স্বপ্ন বাস্তবে ধরা দেয়। সংসারের অভাবই শুধু তাকে বেদনা দেয়নি, নিজের জন্মস্থান নারায়ণপুরের অবহেলিত পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য মন কাঁদে তার। তাই প্রতিটি ভিডিও সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে স্থানীয় একটি দোকানে গিয়ে জিলাপি বিক্রি নিয়ে কথা বলতে দেখা গেছে। ভিডিওতে তিনি বলেন, এখানে অনেক দোকানপাট, অনেক জিলাপি ভাসতেছে। তার কাছে আমি প্রশ্ন করব, জিলাপি কত করে বিক্রি করে, সাদাটা কত, লালটা কত? পরে তিনি দোকানিকে প্রশ্ন করেন, জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে বলতেন তাহলে অনেক খুশি হইতাম। ইতিমধ্যে তাজুর 2 নামের পেজটিতে প্রায় 4 লক্ষ ফলোয়ার হয়ে গেছে। ভাইরালে তাজুর পেছনে ছুটছেন সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর সহ আবাল বৃদ্ধ বনিতারা। ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যে প্রায় 50 লাখ মানুষ দেখছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ভিডিওটি বিনোদন হিসেবে দেখছেন ও প্রশংসা করছেন, আবার কেউ ব্যঙ্গ করে মন্তব্য করছেন। তাইজুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, তার পরিবারে বাবা মা, 3 ভাই ও 3 বোন নিয়ে সংসার। 2 বোনের বিয়ে হয়েছে। সংসারে তাইজুল সবার বড়। বাকিরা পড়াশোনা করছে। নিজের বাড়ি ভিটা নেই, অন্যের ভিটায় বসবাস করেন। বাবা মা শ্রবণ প্রতিবন্ধী। মা রাস্তায় মাটির কাজ করেন। অভাবী সংসারে তাইজুল ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। 3-4 মাস কাজ করে যখন বাড়িতে আসেন তখন তিনি ভিডিওর কাজ করেন। বিনোদন প্রেমী তাইজুল গান বাজনার দলের সঙ্গে থাকতে পছন্দ করেন। সংসারে দুঃখ কষ্ট ভুলতে তিনি এই ধরনের কাজে যুক্ত হন। প্রত্যন্ত এই এলাকায় আসতে 4টি নৌঘাট পাড়ি দিতে হয়। ফলে সাংবাদিক সহ কেউ এখানে আসেন না। নিজে সাংবাদিক নয়, পরিচয় দিয়ে তিনি জানান, মনের কষ্ট ভুলতে এবং এলাকার উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতে তিনি ভিডিও করেন। তাইজুল ইসলাম বলেন, আমি সাংবাদিক না। আপনারা সাংবাদিকরা নারায়ণপুরে আসেন না, আমাদের এলাকার নিউজ করেন না। আপনাদের এখানে আনার জন্য আমি ভিডিও করি। আমি বোকাশোকা মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে ট্রল করেন, এতে আমার কষ্ট নেই। আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক। আমার আশপাশের গ্রাম তারা আমাকে ভালোবাসে। তারা কি বলে, আপনারা মনোযোগ দিয়ে শুনে, শুধু আমার কথা শুনলে তো হবে না। অবশ্যই আমার তাজু ভাই 2.0 নামে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অনেক আইডি বা পেজ খোলা হয়েছে। ওগুলো আমাদের মনে হচ্ছে যে সব ফ্যাক আইডি। এটা হচ্ছে তাজু ভাই রিয়েল আইডি বা পেজ। আপনারা অবশ্যই কেউ অন্য ফ্যাক আইডিতে প্রতারণায় শিকার হবেন না। এটা হচ্ছে তাজু ভাই মেন আইডি বা হচ্ছে পেজ। এখানে বেশি বেশি ফলো করবেন এবং এখানে চলবেন। আমি আর একটা আমি একটা কথা বলবো, নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আমি আবেদন করব। আমি বলি, কুড়িগ্রাম জেলায় যাত্রাপুর থেকে আমাদের নারায়ণপুর ইউনিয়নে যে নদীর কিনারে কিনারে এমন রাস্তা, আমি পাকা রাস্তা চাই। আর 2-1টা মনে হয় এও লাগবে, ব্রিজ লাগবে। এখানে অতি তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার দেওয়া উচিত। ইঞ্জিনিয়ার দিলে অথবা এটা সম্ভব, আইডিয়ার একটা আসি যাবে, সবার মধ্যে জনগণের অনেক খুশি হবে। রাস্তা হবে, এখানে ব্রিজ হবে অনেক। আমার না যদি রাস্তাটা হয়, আমি আশা করি আমার নারায়ণপুরে অনেক উন্নত হবে। ব্যবসায়ীরা 1 বস্তা ময়দা, 1 বস্তা চিনি আনতে যে কষ্ট আর যে ক্যারিং খরচটা হয়, আসলে ধারণার বাইরে। এটা ব্রিজটা হলে গাড়ি দিয়ে আনবে, 100 বস্তা করে আনা যাবে, তখন 10 টাকা 5 টাকার পড়বে। আর এখন একটা বস্তা আনলে 50 টাকা 60 টাকা করে পড়ে। তাহলে ওই ব্যবসায়িক কত করে বেচবে আর কত লাভ করবে?